আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। নীলিমাস ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। গুড মর্নিং বন্ধুরা। আজকে আমি চা বানাতে এসে আমার দুধটা হয়ে গেল ছানা। একটা প্যাকেট খুললাম, দুধটা ছানায় পরিণত হলো। ২ নম্বর প্যাকেট খুললাম, আবার নতুন জায়গাতে, সেটাও ছানা হয়ে গেল। ভেবেই নিলাম যে আজকে কপালে আমার চা নেই। যাই হোক, ৩ নম্বর প্যাকেটটা শেষ পর্যন্ত চায়ে পরিণত হয়েছে। এরপর আমি চলে গেলাম পিঠে করতে। চালকুড়িটা ভালো করে গরম জলে মেখে নিলাম। একটু খোয়া কিনে নিয়ে এসছে ওর হাসব্যান্ড। তো সেটা পুর ভরে ভরে পিঠেগুলোকে আমি তৈরি করে নিলাম। এবার আমি আগেকার দিনের মাদের মতো কাপড়ে ঝুলি দিয়ে করি না, কারণ আমি পারি না, ওই গরম ছ্যাঁকা লেগে যায় হাতে। এইভাবে আমি করি। আমার একটা বড় হাঁড়ি আছে, আর ফুটো থালাগুলো হয় না সবজি ধোয়ার, ওই থালার মধ্যে আমি পিঠেগুলোকে চাপিয়ে দিই। নিয়ে ভাপে সেদ্ধ হয়ে যায়। এই যে দেখো চাপিয়ে দিলাম, এই ভাপে সেদ্ধ হয়ে যায়। তোমরাও এই পদ্ধতিটা অ্যাপ্লাই করতে পারো, খুব ইজি, হাতে ভাপও লাগবে না। এই জলটা ফুটে গেল, আর ওই ফুটো ফুটো থালার মধ্যে আমি প্রায় ১৫টার মতন পিঠে চাপিয়ে দিলাম। চাপিয়ে একটা স্টিলের থালা ঢাকা দিয়ে দিলাম। এবার এটা সেদ্ধ হতে থাকুক, আমি ততক্ষণে আমার অন্য পিঠেগুলো গড়তে চলে গেলাম আবার। এবার প্রতিদেব স্কুল গেলেন, গেলে আমার তো ওপরতলায় থাকা, তাই নিচের তলার গেটটা আমি লক করে আমি আবার নিজের কাজ শুরু করতে চলে এলাম। দেখো বন্ধুরা, আমি যে পিঠেটা চাপিয়ে গেছিলাম সেটা অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে গেছে কি হয়নি সেটা কি করে বুঝবো? এই যে পিঠেগুলো হয়েছে তার ওপরে একটু আমি টাচ করে দেখব যে গুঁড়িগুলো আমার হাতে লেগে যাচ্ছে কি না। তুমি একটু ভালো চাপ দিয়ে দেখো। যদি গুঁড়িগুলো হাতে লেগে যায় তাহলে জানবে যে তোমার পিঠেটা সেদ্ধ হয়নি। আর যদি দেখো যে না, হাত দেওয়ার পরেও আমার হাত একদম মসৃণ থাকছে, গুঁড়ি হাতে লাগছে না, চ্যাটচ্যাট করছে না, তাহলে জানবে সেদ্ধ হয়ে গেছে। এভাবে আমি ১ কেজি চাল গুঁড়ো পিঠে একবারে শেষ করে ফেললাম। এরপর আমি এলাম আমার নিজেকে একটু সময় দেওয়া ৪০ মিনিট এক্সারসাইজের জন্য। আজকে আমি হাঁটু ব্যথার এক্সারসাইজগুলোই বেশি করেছি। কারণ দেখলাম হাঁটু ব্যথাটা যদি করি তোমাদেরকেও একটু দেখাতে পারবো। তোমাদের মধ্যে যদি মা কাকিমাদের বা বাবা জ্যাঠার কারোর হাঁটু ব্যথা করে, তাহলে তোমরা এই দেখে দেখে এক্সারসাইজগুলো করতে পারো। এগুলো ভীষণ লাভদায়ক। তুমি যদি ৭ দিন করো তাহলে কিন্তু তুমি ফল পাবেই। তুমি বুঝতে পারবে যে তোমার হাঁটু ব্যথাটা ধীরে ধীরে কমে আসছে। তো ৩-৪টে এক্সারসাইজ আছে, একটা পায়েরই ৩-৪টে এক্সারসাইজ। একবার এই পায়ে করতে হবে, একবার ওই পায়ে করতে হবে। মিনিমাম ৫ থেকে ১০ বার প্রত্যেকটা এক্সারসাইজ রিপিট করতে হবে। তোমরা যদি করো তোমরা নিশ্চয়ই ফল পাবে। আর আমার তাছাড়া অনলাইন ক্লাসও হয়, যদি কেউ জয়েন করতে চাও তাহলে আমাকে কমেন্ট দেবে, আমি তাদেরকে অনলাইন ক্লাসের লিঙ্কও পাঠিয়ে দেবো। আবার দেখো অপোজিট পায়েও সেম করছি এক্সারসাইজগুলো। ফার্স্টে পায়ের তলাটা ধরে আমি একবার ডান দিকে একবার বাঁ দিকে টোটা টাচ করে নিচ্ছি। আমি ৩ বার ৩ বার দেখিয়েছি, তোমরা এটা ৫ থেকে ১০ বার করতে পারো। তারপর আপ অ্যান্ড ডাউন করছি পাটাকে নিয়ে, মাটিতে টাচ না করে, মাটিতে টাচ করব না। এটাও তাই, ৫ থেকে ১০ বার করবে, যার যেমন ক্যাপাসিটি সে সেভাবে করবে। এরপর হচ্ছে থায়ের ওপর রেখে এটাকে প্রেশার দিচ্ছি পাম্প দিয়ে, একবার মাটির দিকে একবার নিজের চেস্টের দিকে টাচ করার চেষ্টা করছি। আর এটা হচ্ছে দুটো হাত দিয়ে পাটাকে নিয়ে যেভাবে আমরা বাচ্চাদেরকে দোলাই ওভাবে পাটাকে পুশ করব তার অপোজিট সাইডে। এভাবে এটাকে আপ অ্যান্ড ডাউন করতে হবে। এটাও ৫ থেকে ১০ বার করবে। এতে তোমাদের নি পুরো ফ্লেক্সিবল থাকবে, জয়েন্টের ব্যথাগুলো অনেক কম থাকবে। তো এই এক্সারসাইজগুলো তোমরা প্রতিদিন, যার হয়নি সেও করতে পারো, আর যার হয়েছে তাকেও একটু বলে দিলে তারাও করে উপকৃত হবে। তো তোমরা প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দিও। এটা অনেক মানুষেরই হাঁটু ব্যথা থাকে, তাদের কাজে লেগে যাবে। আর তার সাথে আমি একটু আমার এক্সারসাইজগুলো করে নিচ্ছি, যেগুলো করে আমি ভালো থাকি। আমারও ৩টে অপারেশন হয়েছে, ২টো সিজার, একটা অ্যাপেন্ডিক্স। তাছাড়া তো আমার অ্যানিমিয়ার জন্য 3 হয়ে গেছিলো হিমোগ্লোবিন। তখন আমার ওয়েস্ট বেঙ্গলের কলকাতা বলো, দুর্গাপুর বলো, সব জায়গাতেই আমাকে ব্লাড ক্যান্সার বলা হয়েছিল। কিন্তু আমার হাজব্যান্ডের ডাউট ছিল যে ক্যান্সারের যে সিমটমসগুলো থাকে সেগুলো আমার ছিল না। তাই উনি এখানে ট্রিটমেন্ট না করিয়ে সোজা চেন্নাইয়ে ট্রিটমেন্ট করান, এবং ওখানেই আমার ট্রিটমেন্ট হয়। তারপর মেডিসিন আর যোগার দ্বারাই আমি এখন কমপ্লিটলি সুস্থ। এখন আমার হিমোগ্লোবিনও 11+। তো যাই হোক, সুস্থ থাকাটা প্রত্যেকটা মেয়েরই খুব দরকার, কারণ সংসারের প্রচুর দায়িত্ব, কর্তব্য, হাজবেন্ড, সন্তানদের দায়িত্ব, বাড়ির কাজ। একটা মেয়ে অসুস্থ হয়ে পড়ে থাকলে যে বাড়িতে কী হয় আর সেটা আমার থেকে ভালো কেউ জানে না। আমি দীর্ঘদিন বিছানায় শয্যাশায়ী হয়ে বেঁচেছিলাম, তো ওই দিন আমি আর চাই না ফিরে। তাই সবাইকে বলি নিজের ক্ষমতা অনুযায়ী একটু একটু ব্যায়াম করো।